নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো ঘুগনি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি বুটটা সিদ্ধ করে নেব, আর এখানে আমি বুটটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ওভারনাইট না হলেও 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু বুটটা একদম ফুলে যায়। আমি এখানে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি আগে থেকেই। এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, খুব ভালোভাবে মিশিয়ে দেব একবার। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। গ্যাসে আমি বসিয়ে দিয়েছি প্রেসার কুকারটা। 3টে থেকে 4টে সিটি আমি দিয়ে নেব, তাহলে এই বুট আমার একদম সিদ্ধ হয়ে যাবে। কুকারের হাইটা আমি বের করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন বুটগুলো আমার খুব ভালো সিদ্ধ হয়েছে, ছেড়ে ছেড়ে গেছে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি বুটগুলো একটু জল ঝরিয়ে তুলে নেব, কিন্তু বুট সিদ্ধর যে জলটা সেই জলটা আমি ফেলবো না। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ফোড়নের জন্য আমি দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। 2-1 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। দু এক সেকেন্ড নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাও আমি নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। আপনারা চাইলে আলুটা মটরের সঙ্গেও সিদ্ধ করে নিতে পারেন। আমি এখানে আর মটরের সঙ্গে সিদ্ধ করলাম না, তাই একটু হালকা লাল করে আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেব জিরে বাটা। খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এখানে এবারে আমি দিয়ে দেব টমেটো কুচি। আর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। এবারে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। দেখুন টমেটোটা হালকা নরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মটর। আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে মটরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেই রকম পরিমাণেই লঙ্কাটা দেবেন। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি।
ঘুগনি তো কম বেশি আমরা সবাই বানাতে পারি, কিন্তু এই রেসিপিটা আমি আমার দিদির থেকে শিখেছি। আমার দিদি এইভাবে বানায় আর খেতে দারুণ টেস্ট হয়, তাই জন্য এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। চাইলে আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আমি সিদ্ধ করে রাখার সময় যে জলটা আমি তুলে রেখেছিলাম সেই জলটা আমি এবারে দিয়ে দিচ্ছি। আর একটু গরম জল আমি এখানে দেব, যেহেতু একটু গ্রেভি হবে তাই আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ঘুগনি। 7 মিনিট হয়ে গেছে, এবার আমি একবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন ঘুগনির কালারটাই কত সুন্দর এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবারে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে কাসুরি মেথিও দিতে পারেন। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এই পেলেন ঘুগনি আমার একদম রেডি। আমি এখানে রুটির সঙ্গে ঘুগনি পরিবেশন করলাম। আপনাদের পরোটার সঙ্গে কিংবা লুচির সঙ্গে কোন কম্বিনেশনটা বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবারও নতুন কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।